নমস্কার বন্ধুরা, হ্যাপি উইথ রয় চ্যানেলে আজকে রেসিপি চিকেন কষা। চিকেনটা আমি ধুয়ে কিছু মশলা মাখিয়ে রেখেছি। কি মশলা আমি পরে বলছি। আগে থেকে আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি। আলু ছাড়া তো মাংস অসম্পূর্ণ বন্ধুরা, সবাই জানো। কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি সেই কেটে ধুয়ে রাখা আলুগুলো এক এক করে ছেড়ে দিলাম এবং আলুগুলো ছেড়ে দেওয়ার পর তাতে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন এবং হলুদ দিয়ে আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো যেই ভাজা হয়ে যাবে লাল লাল করে, তখন একটা অন্য জায়গায় আলুগুলো তুলে নিয়েছি এবং একটা আলাদা মশলা পেস্ট করে নিয়েছি, যেখানে আছে পেঁয়াজ, আদা, রসুন এবং টমেটো। কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পর সামান্য চিনি দিয়ে নিয়েছি, যাতে মশলাটা কালার ভালো আসে। এরপর সেই পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে সামান্য নুন হলুদ দেওয়ার পর সুন্দর করে মশলাটা কষিয়ে নেব কিছুক্ষণ মশলাটা কষানোর পর আমি আগে থেকে যে ম্যারিনেট করে নিয়েছিলাম মাংস, সেই মাংসটা আমি এখানে দিয়ে দিলাম। ম্যারিনেশনে ছিল বন্ধুরা পেঁয়াজ, আদা, রসুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল এবং সামান্য নুন। এই দিয়ে আমি মশলাটা বানিয়ে আমি মাংসের সাথে ম্যারিনেট করে নিয়েছিলাম। এরপর আমি সুন্দর করে কষিয়ে নেব মাংসটা। যত ভালো কষানো হবে তত মাংসের টেস্ট হবে। মাংসটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলার গায়ের থেকে তেল ছাড়বে ততক্ষণ আমি কষাতে থাকব এবং যেই মশলাটা কষানো হয়ে যাবে এরপর এর মধ্যে আমি অ্যাড করব গরম মশলা গুঁড়ো দিয়ে দেখো আমি আবার কিছুক্ষণ কষাবো। দেখো তেল অলরেডি ছেড়ে এসছে মশলা দিয়ে। এরপর আমি আগের থেকে যে ভেজে রেখেছিলাম আলু, সেই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশ সুন্দর করে আলুগুলো মশলার সাথে মিশিয়ে নেব। দেখো সুন্দর করে কষানো হয়ে গেছে। এরপর আগের থেকে যে আলু ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল এবং সামান্য নুনটা একটু কম লাগছিল। এরপর দেখো গরম মশলা দিয়েই আর ঝোলটা একটু টানিয়ে নিলে পরেই তৈরি হয়ে যাবে অতি সুস্বাদু চিকেন কষা। এরকম কষা কষা করে তোমরা বাড়িতে রান্না করে খেও বন্ধুরা, খুব সুন্দর লাগে। গুড নাইট।